আর গুরুত্বপূর্ণ বৈঠক চলছে স্বাস্থ্য দপ্তরের, কারণ বিভিন্ন জায়গায় আউটডোর পরিষেবা বন্ধ, রোগীরা ফিরে যাচ্ছেন, কারণ আজকে প্রতিবাদে নেমেছেন সরকারি বেসরকারি সব হাসপাতালের ডাক্তাররা, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার। কি বৈঠকে কি সিদ্ধান্ত হচ্ছে, কি স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, স্বাস্থ্য দপ্তরের সচিব আজ বিভিন্ন সরকারি হাসপাতালের সুপার থেকে শুরু করে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন স্বাস্থ্য ভবন থেকে। দুপুর 1টা থেকে সেই বৈঠক শুরু এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সেই বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ওপিডি সহ হাসপাতালের পরিষেবা স্বাভাবিক করতে হবে। এবং শুধু তাই নয়, ওপিডি যে কর্মবিরতি চলছে আজকে, সেই কর্মবিরতির দরুন কি প্রভাব পড়েছে বিভিন্ন জেলা থেকে তার রিপোর্ট নেওয়া হয়েছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, নবান্নের নির্দেশই রাজ্যের স্বাস্থ্য সচিব তড়িঘড়ি এই বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরে। এবং কোন সরকারি হাসপাতালে কত সংখ্যক সিনিয়র চিকিৎসক রয়েছেন তা নিয়েও বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে বৈঠকে। সুপারদের এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বার্তা দেওয়া হয়েছে যে সাধারণ মানুষকে পরিষেবা থেকে ফেরানো যাবে না, এবং তাদেরকে বলা হয়েছে যাতে পরিষেবা দেওয়ার জন্য সব রকমের চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে এই কর্মবিরতির দরুন বিভিন্ন জেলায় সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না সরকারি হাসপাতালগুলি থেকে। তাই বিভিন্ন মেডিকেল কলেজের সুপার এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে এই পরিষেবা দেওয়া নিশ্চিত করতে হবে এবং আউটডোর পরিষেবাও যতটা সম্ভব স্বাভাবিক করতে হবে। নবান্নের নির্দেশেই রাজ্যের স্বাস্থ্য সচিব এই বৈঠক করেন স্বাস্থ্য দপ্তরে দুপুর 1টা থেকে, যে বৈঠকে প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজের সুপার, প্রিন্সিপাল সহ বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সেই বৈঠকেই পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ স্বাস্থ্য সচিব দিয়েছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, আরো একটা খবর আমরা পেয়ে যাচ্ছি নিউজ 18 বাংলার দর্শকদের জন্য, যে আজকে হাজার হাজার মহিলা রাজ্যে নামবেন রাস্তায় রাত দখল কর্মসূচিতে এই আরজি করের ঘটনার প্রতিবাদে। সেখানেও বৈঠকে পুলিশের ডিজির নেতৃত্বে, রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে বৈঠক চলছে। কি দেখা হচ্ছে, কোন কোন বিষয় এবং কারা রয়েছেন সেই বৈঠকে? দেখো, বৈঠক ইতিমধ্যেই শেষ করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এবং সেই বৈঠকে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। নবান্ন থেকেই সেই ভার্চুয়াল বৈঠক করেন ডিজি রাজীব কুমার, যে বৈঠকে প্রত্যেকটি জেলার এসপিসিপিরা ছিল। যেটা সূত্র মারফত জানানো হয়েছে যে আজ রাতে আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় এবং যে মিছিলগুলি হবে বা অবস্থান বিক্ষোভগুলি হবে, প্রত্যেকটি মিছিল ও অবস্থানে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা পুলিশ পর্যাপ্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে রুট দিয়ে মিছিল যাবে বা অবস্থান বিক্ষোভ হবে, যে জায়গায়, সেগুলিকে বিশেষভাবে দেখে নিতে হবে। এবং আজকের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিভিন্ন জেলার এসপিসিপিদের থেকে জানতে চান তাদের জেলায় বা তাদের কমিশনারেটের অধীনে কতগুলি করে মিছিল বা অবস্থান বিক্ষোভ হবে, তা সেই সম্পর্কে বিশদে রিপোর্ট নেন। এবং শুধু তাই নয়, পুলিশকে সব রকম ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোথাও কোনো উত্তেজনা না ছড়ায়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও মধ্যরাতে বিভিন্ন জায়গায় স্বাধীনতা দিবস পালন করা হবে, তাই সেক্ষেত্রে কোনো আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেটা সতর্ক থাকতে হবে। সিপি এসপিদের এমনটাই নির্দেশ রাজ্য পুলিশের ডিজি দিয়েছেন। ধন্যবাদ।